মুসলমানদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন। রাসূল বলতেছেন আমার উম্মতকে আল্লাহ পাক এমন কয়েকটা জিনিস দিয়েছেন যা অন্য কোন নবীদের উম্মতকে দেন নাই। সেই জিনিসগুলোর মধ্যে একটা হলো গনিমতের মাল, যুদ্ধলব্ধ যে সম্পদ, এটা আগের নবীর উম্মতদের জন্য হালাল ছিল না। তারা এই সমস্ত গনিমতের মালগুলাকে একত্র করে নিয়ে রেখে দিতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদের আমল যদি আপনার কাছে কবুল হয়, আপনি আমাদের আমল গুলাকে আসমান থেকে একটা আগুনে আইসা এই মালগুলাকে সব জ্বালিয়ে ভস্ম করে দিত, তখন বুঝে হয়েছে যে তাদের যুদ্ধ কবুল হয়েছে। আর উম্মতে মুহাম্মাদিয়ার জন্য রাসূল বলেন এটা আমার উম্মতের জন্য হালাল। তো তারা যে কাজটার দিকে আসলেন এই কাজটাকে হারাম ছিল না হালাল ছিল? বুঝলেন বাবারা, কথা কি বুঝতেছেন? তো তাহলে হালাল জিনিস তালাশ করতে আসলেন আর এখানের মধ্যে পানিশমেন্টটা দেওয়া শুরু করলেন আল্লাহ। তোমাদেরকে বলছিলাম যে তোমরা এখান থেকে নামতে পারবে না, এই ঘাটিটার মধ্যে সবাই পাহারাদার থাকবে, কারণ পিছন থেকে শত্রুরা ঢোকার মতো একটা রাস্তা ছিল, রাস্তাটা বন্ধ করে দিয়ে 50 জন পাহারাদার সেখানে দাঁড় করে রাখছিল। তো 50 জনের মধ্যে 40 জন চলে আসলো কিসের জন্য? গনিমতের মালের জন্য। আর মালটা তখন কি ছিল? হালাল ছিল। তো হালাল মাল কামাই করার জন্য 40 জন নেমে আসলেন, বাকি থাকলো 10 জন। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো যে পিছন দিকে মাত্র 10 জন তারা সৈন্য, সংখ্যা খুব কম, আয়েশা তাদের এই 10 জনকে সবাইকে মাইরা জায়গা খালি হয়ে গেল, অতর্কিত হামলা করে যুদ্ধের ময়দানে রাসূল আহত হলেন, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এই মুসলমানদের একটা ভুলের কারণে সমস্ত মুসলমানরা এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মুসলমান মাল, হালাল মাল, এটাকে কামাই করতে যাইয়া মুসলমানের ক্ষতি কতটুকু ক্ষতি করেছেন? 70 জন সাহাবী শহীদ হয়ে গেল, আল্লাহ রাসূল রক্তাক্ত হয়ে গেলেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম দেখেন, এ মুসলমান, দুনিয়া তোমাদের জন্য আল্লাহ পাক যেটুকু হালাল দিয়েছে এটুকু অর্জন করো, কিন্তু মালের প্রতি এরকম আসক্ত হয়ে যেও না যে মালে তোমাকে হারা করবে, তোমাকে ঈমান হারা করবে, তোমাকে নামাজ ছাড়াবে, তোমাকে আল্লাহর হুকুম থেকে দূরে সরাই দিবে। এই মাল তোমার জন্য মঙ্গলজনক মাল হবে না। মাল ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, মাল সম্পদ আল্লাহ পাক বলেন তোমাদের জন্য পরীক্ষার পাত্র, আমি এটার মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব। মাল বুঝা গেল উহুদের যুদ্ধের মূল ঘটনাটার সূত্র মালের প্রতি। আর 2 নম্বর কারণ হলো আল্লাহর পয়গম্বরের হুকুমটাকে তারা লঙ্ঘন করেছেন। লঙ্ঘন করেন নাই? রাসূল বলছেন যুদ্ধে জয়ী হব অথবা বিজয়ী হব, কোন অবস্থাতে তোমরা এখান থেকে সরতে পারবে না, 50 জন এখানে তোমরা নিঃশব্দ অবস্থায় থাকবে। রাসূলের হুকুমটা কি মানলেন আমার সাহাবী ভাইরা? এই জন্য মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত ঈমানদার বাবা তুমি শান্তি পাইবা, তোমার কবর শান্তি হবে, হাসর শান্তি হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে নিজের জীবনে বাস্তবায়ন করবা। আল্লাহ রাসূলের জীবনের কথাকে বাস্তবায়ন না করলে দুনিয়া কামাই করবা, অনেক প্রচুর যে মাল তোমার হবে, মনে রাখা লাগবে এই মালের দ্বারা শান্তি আসবে না, কবরও শান্তি হবে না। রাসূলের কথাকে মনে রাখতে হবে। ওই সময় এই অতর্কিত হামলা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর এই সময় দেখেন সাহাবীর অবস্থাটা দেখেন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন। রাসূল বলছেন যে এই সময় যেহেতু এই যুদ্ধের পোশাক পরা অবস্থায় শত্রুরা আমাকে চিনে ফেলছে না? রাসূল যে এই পোশাকটা পরা ছিল, এই পোশাকে দেখেন যুদ্ধের হিকমত গুলি রাসূলকে তারা চিনে ফেলছে। এই জন্য রাসূল যুদ্ধের পটভূমিটাকে পাল্টাইয়া দিলেন। এই বলতেছে তোমার যুদ্ধের পোশাকটা আমাকে দাও আর আমার যুদ্ধের পোশাকটা তোমাকে পরিধান করাইয়া দেই।
সুবহানাল্লাহ বলেন। কি সাধারণ ব্যাপার, যেই পোশাকটা অবস্থায় রাসূলকে দেখলেন, এই পোশাকটা এখন যার শরীরে যাবে শত্রুরা মনে করবে তিনি বুঝি মোহাম্মদ, মনে করবে না? আল্লাহ রাসূল মনে করে যেহেতু তাকেই বড় টার্গেট শেষ করা, তখন ওই সময় তরবারি আসবে, তীর আসবে, বল্লম আসবে, যত কিছু আছে তখন তার উপরে আসবে কি আসবে না? ওই সাহাবীটা কত বড় সাহাবী, কত বড় আশিকে রাসূল ছিল, সে বলছে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, রাসূলের পোশাকটা খুলে দিলেন, তার শরীরে এই পোশাকটা ঢুকেছে আর তার পোশাকটা রাসূল গায়ে দিলেন। এখন এই সাহাবী বলতেছে যে আমার জন্য যেই কিসমত, এই অবস্থায় যদি আমার জীবন চলে যায়, আমাকে যদি মুহাম্মদ মনে করে আঘাত করে আর আমি যদি শহীদ হয়ে যাই, আমার কোনো পেরেশানি নাই, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ, কি আশিক ছিল। আমরা যদি এরকম কেউকে যদি বলি, এই আমাকে টার্গেট করে ফেলছে নেতা, যদি আমির যদি বলে তোমরা কে আছো, আমার পোশাকটা তুমি পরো, আমি তোমার পোশাকটা বলবে, সে বলতেছে হুজুর এই উজর সেই উজর, এইটা আমার শরীরে লাগবে না, আপনার শরীরে ফিট হবে না, কারণ শত্রুরা তো আপনার মনে করে আঘাতটা আমাকে করবে আর আমি মরে যাবো, আমি কি মরতে আসছি হুজুর এখানে। এইগুলো আমাদের আসে, আমাদের সুরতিটা যত কিছুই বলেন না কেন, আমরা অনেক সময় এক এক সময় দেখি স্লোগানের চোটে মসজিদ ফাইটা যায়, প্যান্ডেল ফাইটা যায় এক এক বক্তার সাথে। আল্লাহ না করুক, যখনই ঠুস করে কয়েকটা গুলি যখন ফুটতে থাকে, পিছনে দেখা যায় যে আশেকরা সব শেষ। হুজুরের সাথে আসছি ভালো কথা, জীবন দিতে হইব, এটা কি দিতে পারি? পিছনে নাই। এই জন্য মনে রাখা লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আম্মা হাসিবতুম মান তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা মিন ক্বাবলিকুম। এ মুসলমান যুবক বাবাজিরা একটু শোনো, পর্দার আড়ালে মা বোনেরা শোনো, তোমাদের সন্তান, তোমাদের এই গরুটা পেটটা, এটার দাম কত দেখো। এই উহুদের যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ ইবনে হারাম, আব্দুল্লাহ ইবনে জাহাশ, এই সাহাবীরা একজন দুলাভাই আর একজন শালাবোনের জামাই। হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ভাই, তার বাবা, এই সকলে একসাথে মিলে উহুদের যুদ্ধে ওনার সব শহীদ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যখন শুনছে আল্লাহ রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন, মদিনার থেকে যারা জিহাদের মধ্যে অংশগ্রহণ করে নাই, মহিলারা, বাচ্চারা, যারা যেখানে এখন পর্যন্ত যুদ্ধে যায় নাই, উহুদের দিকে পাগলের মতো ছুটছে। রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন। রাস্তার মধ্যে একজন সাহাবী উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলতেছিল, আপনি উহুদের দিকে দৌড়াচ্ছেন, আপনার স্বামী শহীদ হয়ে গেছে, আপনার দুইটা সন্তান শহীদ হয়ে যায়, ভগ্নিপতি শহীদ হয়ে যায়। এইভাবে যখন তাদের এই চারজনের নাম যখন শোনালো, মহিলা কি বলতেছে, আমি এদের কারো কথা, খোদার কসম হাদিস শরীফ খুলে দেখেন, আমি এদের কারো কথা শুনতে চাই না, আমি চাই আমার রাসূল কি অবস্থায় আছে। মহিলার কথা শুনে বলছে, মহিলা শুকর আদায় করতেছি, আল্লাহ রাসূল হায়াতে বেঁচে আছেন, বলে আমি কথা তোমারটা এখনো মানতে পারি না, আমাকে একটা নজর দেখাও যে আল্লাহ রাসূল হায়াতে বেঁচে আছে।
দূর থেকে নজর করে দেখাচ্ছেন রাহমাতুল আলম পাহাড়ের চুটির মধ্যে, উহুদের পাহাড়ের দুইটার মিলনের জায়গার মধ্যে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলকে নিয়ে যখন এক পাশে যখন বসাইয়া দিলেন, ওই সময় দূর থেকে চেহারা দেখা যায় ওই মহিলা দেখে যে শব্দটা বলেছিল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া নবী আল্লাহ। আপনাকে অবস্থায় দেখে বেঁচে আছেন, দেখার পরে আমার যতগুলি মুসিবত, আমার বাবা চলে গেছে, ভাই চলে গেছে, স্বামী চলে গেছে, কোন মুসিবত আমার নাই, সব মুসিবত গুলি তুচ্ছ। আপনাকে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখছেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ। এবং দেখো একটা মহিলা, চারজন তার নিজের আপনজন শহীদ, কিন্তু মহিলা সেগুলোর কথা তার মনে কষ্ট নাই, চলে গেছেন, কিন্তু আমি রাসূলকে হায়াতে আছেন। কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া নবী আল্লাহ। আপনাকে দেখে আমার সব মুসিবত তুচ্ছ হয়ে গেছে। কেমন আশিক ছিল রে বাবা। এ মা, তুমি এরকম আশিক হও, যদি আল্লাহ কোনদিন কাফের মুশরিকদের সাথে ইসলামের জিহাদ সংগঠিত হয়ে যায়, কাফেররা মুসলমানদেরকে অকাতরে যখন মারতে থাকবে, ওই সময় কোন মুসলমান ঘরে বসে থাকতে পারবে না। কাফেরদের মোকাবেলার জন্য তোমাকে সেই সময় জিহাদে নামতে হবে। ওই সময় প্রত্যেকটা ঈমানদারের জন্য কাফেরদের মোকাবেলা, ইহুদি নাসারাদের মোকাবেলা, জিহাদ করা তাদের জন্য তখন ফরজে আইন হবে। ঘর থেকে মা সন্তানটাকে মাথায় মুছাইয়া বুকে জড়াইয়া তাকে আদর সোহাগ করে বলবে, বাবা আর তোমার মতো সন্তান ঘরে রাখতে চাই না, যাও আল্লাহর পয়গম্বরের দিন এইভাবে মিটে যায়, মুসলমানদেরকে তারা মেরে ফেলবে, তুমি ঘরে বসে থাকবা, আমি এমন সন্তানের মুখ দেখতে চাই না। জিহাদি কাফেলার মধ্যে তুমি ইমানদারের পক্ষ হইয়া তাড়াতাড়ি ময়দানে চলে যাও, তোমাকে আমি শহীদ যদি হয়ে যায়, শহীদের মা হইয়া কিয়ামতের ময়দানে উঠব। দিন আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়, এই জন্য আল্লাহ তার বন্ধুকে কষ্ট দেওয়াইলেন, সাহাবায়ে কেরামদেরকে 70 জনকে শহীদ করে দিলেন। বহু কথা আছে, রাত্রিভর বলা যায়, বলা শেষ হবে না। বদরের যুদ্ধের মধ্যে 70 জন কাফের মারা যায়, 70 জনকে হ্যান্ডকাফ লাগাইয়া বন্দী করেছিল। এই সময়ের ভিতরে সিদ্ধান্ত হলো এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবে নাকি তাদেরকে হত্যা করে ফেলা হবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করল, আবু বকর, ওমর, উসমান সমস্ত সাহাবারা সেই ময়দানে পরামর্শ দিতেছে। এক একজন বলতেছে, আমরা ইসলামের প্রথম যুদ্ধ, আমরা অভাবী, আমাদের অস্ত্র কেনার টাকা নাই, খাওয়ার টাকা নাই, কাপড় চোপড়ের টাকা নাই, কাফেরদেরকে যদি মুক্তিপণ নিয়া তাদেরকে সব রিলিজ করে দেয়, এক একজনের বিনিময়ে এত টাকা দিতে হবে, তারপরে তাকে আজাদ করে দিব, তাহলে আমাদের মুসলমানদের আর্থিক সচ্ছলতা হবে। পরামর্শটা তো ভালো, কি বলে ঠিক না? পরামর্শটা সাহাবারা পরামর্শ দিতে দিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন তো? খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শুনছেন? ওমর আশিজ্জাউ আলাল কুফফারি রুহমাউ বাইনাহুম। ওমর, যার নামটা শুনলে এখনই রক্ত গরম হয়ে যায়। ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, মনে রাখবেন ওমর। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, একটা ইহুদি
মনে রাখবেন, ইসলামের মধ্যে সবচেয়ে মুসলমানদের 1 নম্বর দুশমন হল ইহুদিরা, 2 নম্বরে নাসারা খ্রিস্টান, 1 নম্বর ইহুদি দুশমন হল ইহুদি। এটা কোরআন বলছেন সারা জীবন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি। মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য ইহুদির বাচ্চা 2টা ষাঁড় গরু পালছে। ষাঁড় গরু চেনেন না? যেগুলিকে খাসি করানো হয় না, যাদের অন্ডকোষ আছে, এই ষাঁড় গরু, এই 2টা ষাঁড় গরু পালতেছে মোটা তাজা করে। একটার নাম রাখছে আবু বকর, আরেকটার নাম রাখছে ওমর। বলে নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে কত ঘৃণা করে, মুসলমানের সাহাবীকে। এদিন ইমানদার বাবাজিরা, আমরা তো আজকে ইতিহাস পড়ি না, সাহাবীদের জীবনী পড়ি না, মুসলমান মনীষীদের জীবনী পড়ি না, আমরা শুধু ফেসবুক আর এই একটা নেট লইয়া সারাদিন রাত বসে থাকি, সারা দুনিয়ার পচা খবর গুলিয়ে বসে থাকি, ঠিক না? অনেক মা বোনরাও আছে, মহিলারাও আছে, হ্যাঁ, কাজকর্ম নাই, স্বামী তো সংসারে নিয়ে ব্যস্ত, ছেলে কামাই করে, জামাই কামাই করে, আর এই বেটি ঘরের মধ্যে বসে সময় কাটে না, সারাদিন এইটার পিছনে বসে থাকে। ঠিক আছে, আছে না এরকম আবু? আপনাকে বন্দর এলাকার কথা বলি না, আমি আমার সদরের কথা বলতেছি। সারাদিন ওইটা নিয়ে বসে থাকে। এটা না হলে সময় নাকি কাটে না। হায়াতের যে কত দাম, তুমি বুঝলা না, তোমার হায়াতটা বরফের চাকার মতো গলে যাচ্ছে। এটার পিছনে করে সময় শেষ, রাত্রিবেলা সন্ধ্যার পরে ঘরের মধ্যে এই কাজে করে, বাচ্চা বুচ্চা লইয়া আনন্দ উল্লাসে, স্বামী রাত্রে 9টা বাজে কাজের থেকে এসে এখনো ঠিক মতো রুটি বানায় নাই, খানা বানায় নাই, আর বেশি কিছু বললে উল্টা গরম হয়ে যায়। তোমার তুমি করে নাও, কি কাজটা লইয়া এত ব্যস্ত, ছেলে পাগল। ওই দিন একটা যুবক ছেলে, 2জন আসছে, 2টা কথা আমাকে বলার জন্য। ছোট ছোট করে বলবে, বড় করে বললে সামনে মানুষ থাকে, শরম লাগে। কিন্তু বাবা, আমি তো ব্যস্ত, অনেক লোকজন ব্যস্ত। তারপরে বলতেছে, হুজুর চক্ষুটাকে বাঁচাইতে পারি না, ওই যে মোবাইলের নেট, এটার ভিতরে কত উলঙ্গপনা, বেহায়াপনা, নারী পুরুষের অবাধ মিলামিশা, এই সমস্ত এগুলি এটার ভিতরে আছে না নাই? আমি আছে বলে শুনি, আমি তো দেখি নাই। আপনারা আমার এই কথাটা বলেন, আছে না নাই? সবাই তো বললেন না, আছে না নাই? কথাটা সত্য হলো। এটার পিছনে পড়ে পড়ে থাকে, কয়েকক্ষণ রাত্রে শুধু খুব আসে না, এইটা নিয়ে বসে থাকে। পরে বলছি, হয়তো এটা সার্বা পাটার মোবাইল নাও, আর তুমি এইগুলি, এই ফাংশন গুলি দেখো না। এখন নাইট প্রেশার হয়ে যায় রাত্রে শুধু। ছেলেদের একটা রোগ আছে না নাই? এখনো বয়স সেই ক্যাটাগরিতে পৌঁছে নাই, কিন্তু ছেলেটা ঘুমালেই তার শরীরটা নাপাক হয়ে যায়, মাথার ব্রেনের ম্যাটারটা সব শেষ। একটা যুবক ছেলের মূল জিনিসটা, শরীরের যেটা স্ট্রেন শক্তি, এটা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত সে দুনিয়াতে এই মাথা ঘুরায়, কোনো কাজেই লাগে না। যুবক গুলাকে শেষ করার জন্য এটা বাইর করে দিচ্ছে, ঠিক না? তো এটা একটা বড় জিনিস, এটা ইহুদি নাসারারা বানাইয়া দিছে। এটা যখন তারাও ব্যবহার করে, আমাদের মুসলমান যুবক যুবতীরা সবাই এখন এটার পিছনে ব্যস্ত। এটা ছাড়া জামাইয়ের সাথে ঝগড়া শুরু করে দেয়। একটা কামাই করে মাসে 10,000, বলে যে আমাকে এখন এই টাচ মোবাইল কিনে না দিলে আমি তোমার সংসার করবো না। আছে না নাই? মা বোনরা দেবো আমার গাই দিচ্ছে, হুজুর এটা কি কয়? আমি বাস্তব করতেছি, আমার কাছে এরকম অভিযোগ ঘুরে ঘুরে আছে। তুমি না করো, তোমার মতো এরকম অনেক মেয়ে আছে সংসারে আগুন জ্বালাই দিচ্ছে। আরে বেটা, এটা কিনবো কেমনে? বেটা তো 1 মাসের পর চলবে, সংসারটা চলবে। তখন কি করবো? এই বউর চাপের কারণে এই বেটা হয়তো চুরি করবো, নতুবা মালিকের কোন জিনিস অন্য পথ দিয়ে নেওয়ার চেষ্টা করবো।
কারণ সংসার তো বাঁচাই আর না পারলে সুদ লইব সুদ সুদ আছে আপনাদের কাছে কিস্তি না কিস্তি আল্লাহ আল্লাহ কিস্তি আরে কিস্তি সুদ করতে না বললে আমার 12টা বাজায় ফেলায় যে তুই কি কামাই করো তুমি আমার কিস্তি দিতে পারতেছি না ওই বেটা বলে ঠিক রাখার জন্য এখন এই বেটা হয়তো চুরি করবো নতুবা মিথ্যা কথা বলবো বিভিন্ন কিছু করবে বাবা ঠিক না বেটি মা কিসের মধ্যে তুমি হায়াতটা শেষ করতেছো তুমি যে সুন্দর শাড়ি করে ঢুকলা বেশি দিন বাকি নাই তোমাকে আবার কাপড়ের একটা শাড়ি কিনতে বাইর করবে আসতেছে সেই দিন সামনে মনে রেখো তো ওই লোকটা দুইটা সার পাইলা একটা নাম দিছে বলেন না কি দিছে আবু বকর আর তার নাম হাকিম মোহাম্মদ কানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন দেখো আল্লাহ পাকের সিদ্ধান্ত দোনোটা সার এই বড় বড় সিংহলা হলে তো আরো দেখতে সুন্দর বেশি হ্যাঁ সিংহের মধ্যে তেল মাইকা রাখে সবকিছু রাখে কত যত্ন কত কিছু এইগুলোরে সবসময় সে খানা পানি খাওয়ায় যত্ন করে মালিককে সবসময় তারা খুব ভক্তি শ্রদ্ধা করে না পালা হঠাৎ করে একদিন কি যেন পাগলাম মিটে গেল যেটার নাম ওমর এইটা বলেন না সুবহানাল্লাহ যেটার নাম ওমর রাখছিল এটার পাগলাম মিটে গেছে পাগলাম মিটে দিয়ে ওই বেটারের জায়গায় গুতাইয়া ওর পেট সিদ্ধি করে ওইখানে মাইজা ফেলাই দিচ্ছে যা শেষ আমার আল্লাহ পাকের বিচার দেখো কলিজার টুকরা সাহাবী আবু বকর ওমরকে লাঞ্ছিত করার জন্য তুমি সার বলো পাইলা এইভাবে আমাদেরকে কষ্ট দিতেছিলা আল্লাহ পাক বলে আরে তোর যেটা দিয়া তোকে শেষ করাবো তুই কোথায় চলছিলি তুই আমাকে চিনোস না আমি আল্লাহর হাতে সবকিছুর চাবিকাঠি আছে ওমর নামটার মধ্যে ওরকম হালাত সে ওমর এবার প্রস্তাব দিলেন আল্লাহ রাসূল ওমর তুমি কি বলো হযরত ওমর বলতেছেন আল্লাহ রাসূল বড় বড় সাহাবীরা সবাই পরামর্শ দিয়েছে তাদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে রিলিজ করে দেন ছেড়ে দেন আমার ওমরের কথাটা এটা কাউকে বোঝাবার জন্য নয় আমি আপনার সামনে হাজির করতেছি আমার ওমরের রায় হলো 70 জন প্রত্যেকটাকে শিরুচ্ছেদ করে দেওয়া বলেন সুবহানাল্লাহ এবং শুধু এমনি নয় যার আপনজন সাহাবী আছে বাবা কাফের ছেলে মুসলমান অথবা ছেলে কাফের বাবা মুসলমান আপনজন দিয়ে তারা আপনজনের মাথাটাকে উড়াইয়ে দিতে হবে সাহাবারা আল্লাহ রাসূল তো সবার পরামর্শ শুনতেছে শোনার পরে এবার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা হলেন আল্লাহর পয়গম্বরের শাবিরু ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহ পাক বলেন রাসূল পরামর্শ নিবেন সবাই যদি আপনি যেটা সিদ্ধান্ত নেবেন তবে এটার উপর রায় দিয়ে দেবেন আল্লাহ রাসূল এখন সাহাবারা সংখ্যাগরিষ্ঠ বড় বড় অনেকে রায় দিয়েছেন মুক্তিপণ নিয়ে তাদেরকে রিলিজ করে দেন রাসূল এটার উপরে রায় দিয়েছেন রায় দেওয়ার পরে কিছুক্ষণ পরে উঠি আসছে সুবহানাল্লাহ ওই আসার পরে আল্লাহ পাক বলতেছে ও আমার বন্ধু আপনাদের এই পরামর্শের রায় যেটা হলো আপনি রায় দিয়েছেন কিছু বলার নয় আমার আল্লাহর রায় হলো ওমরের রায়ের সাথে সুবহানাল্লাহ ওমরের যে সিদ্ধান্ত আমার আল্লাহর সিদ্ধান্ত ওইটাই ছিল যেহেতু আপনি ফয়সালা দিয়ে ফেলছেন তবে সাথে সাথে আয়াতের শেষে লিখছেন যদি আজকে আল্লাহ এত রাগান্বিত এত গোসা হয়েছে যদি ওমর আর ওনার সাথে দুই একজন লোক যদি এখানে না থাকবে আল্লাহ অনেককে শাস্তি দিতেন কেন তোমরা মালের প্রতি আকৃষ্ট হইয়া
এই কাফের মুশরিক যারা বেঈমান জীবনভর তোমাদেরকে কষ্ট দিয়েছে, তারা উহুদে জায়গা দিয়েছে, আরো সব যুদ্ধের মধ্যে দিয়েছে, কেন তাদেরকে হত্যা করতে পারলা না? মালের প্রতি কেন আসক্ত হইলা? এটা তো খারাপ কথা। কেন মালের দিকে তোমরা ধাবিত হইলা? দেখছেন মাল মাল এই মালের দিকে উহুদের যুদ্ধের মধ্যে যাইয়া সেখানেও সমস্যা, এখানেও সমস্যা, সব জায়গার মধ্যে। এবং রাসূল বলছেন আজকে শেষ কথাটা এটা বলে যাচ্ছি বাবা, রাত অনেক হয়ে যাচ্ছে। এই কথাটা সর্বশেষ আল্লাহ পাকের তরফ থেকে আয়াত নাযিল হয়েছিল। তোমরা তো 70 জনকে এখন মাল পেয়ে সাইডে দিতেছ, যাও। তবে মনে রাখবা আগামী বছর তোমাদের 70 জন শহীদ হওয়ার জন্য তৈরি হয়ে থাকো। এখন 70 জন মাল দিয়ে সাইডে দিতেছ না, তোমাদেরও 70 জন শহীদ হবে, এটা মনে রাখবা। মুসলমানের এই মালের প্রতি আসক্ত হতে কত ক্ষতি হইতেছে মুসলমান দেখেন। মাল এই মাল, আর সেই মালে এখন আমাদেরকে অন্ধ বানাই দিচ্ছে। মালের পিছনে পড়ে নামাজ চলে যায়, মালের পিছনে পড়া আমাদের মা বোনদের পর্দা থাকে না, মালের পিছনে পড়া নিজেরা সামাজিক ভাবে গোন্দল আর ঝগড়া মারামারি কাটাকাটি, শুধু মাল মাল মাল। এই মালের জন্য এতরে আমরা পাগল হয়ে গেলাম। এই মালের কারণে আমাদের ঈমানও চলে যেতে পারে। যত দ্বন্দ্ব গন্ডগোল মারামারি রাহাজানি বাড়িয়ে বাইয়ে বাইয়ে সব হানাহানি, সব কিছুর পিছনে মূল কি? শুধু মাল মাল, টাকা টাকা টাকা। মনে রাখবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আজকে মালের পিছনে পড়ে আমাদের মা বোনরা সব গার্মেন্টসে। কিসের জন্য? স্বামীর সামান্য পয়সায় সংসার চলে না, আরো ভালো চলতে হবে। তার কসমেটিক্স ইত্যাদি এগুলি সাজগুজ স্বামীর পয়সায় হয় না। আমি চাকরি করবো, কাজ করবো, আমার পয়সা দিয়ে সংসার চলবে ভালোভাবে। এই সিদ্ধান্তওয়ালা বড় মা বোনেরা আছো, আছো না নাই? নিজের আব্রু ইজ্জত সব নষ্ট হয়ে যায় বাবা। তো আমি বলতেছিলাম যে আয়াতটুকু বলেছি, সামান্য একটু কথা বলি, এগুলি অনেক কথা। যুবক বাবাদিরা মনে রেখো, মাল যদি হালাল ভাবে সুন্দর ভাবে উপার্জন হয় শুকরিয়া, কিন্তু মালের জন্য মিথ্যা কথা বলবা, মালের জন্য আরেকজনের হক নষ্ট করবা, মালের জন্য নামাজ নষ্ট হয়ে যাবে, মালের জন্য শরীয়তের হুকুম পালন করতে পারবা না। কিয়ামতের ময়দানে বুখারী শরীফ খুলে দেখেন, হাদিসের সবকের মধ্যে ছাত্রদেরকে আমরা পড়াই, খুলে দেখেন। আল্লাহ রাসূল বলতেছিলেন মাল কি গরম পানি রাসূল বলছেন যারা মালকে মালের হক হিসাব করে অর্জন করে, লম্বা হাদিস আছে, বললে অনেক সময় আসবে। মালের হক আদায় করে যারা মাল গ্রহণ করে, সেই মাল তার জন্য মঙ্গলজনক। সাহাবায়ে কেরাম বলেন আমার হাকুল মাল, মালের হক কি? রাসূল বলেন এক নম্বর কথা হলো মালকে হালাল ভাবে উপার্জন করতে হবে। 2 নম্বর, যাদের কাছে হালাল ভাবে মাল আসলো তারা মালকে যাকাত সরাসরি সুন্দরভাবে আদায় করবে, এটা মালের হক। আর যারা মালকে ভিন্ন পথে উপার্জন করেছে এবং মালের সঠিকভাবে হক আদায় করে যাকাত প্রদান করে না, এই মাল তার জন্য অবাল হবে, কিয়ামতের ময়দানে এটা তার জন্য মুসিবতের কারণ হয়ে যাবে। এই জন্য মনে রাখবো আমরা, রাসূল বলছেন দুনিয়ার থেকে আসার আগে মানুষের হক বলে আদায় করে দিয়াইছো, নতুবা যা নেক আমল করলা এগুলি সব মানুষকে দিয়ে দিতে হবে, তুমি খালি হয়ে যাইবা, জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে।